গুড ইভিনিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। এখন আমি একটু বেরোচ্ছি, কারণ আমার বাড়ির পাশেই একটা কালচারাল প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামগুলো আমি যেহেতু খুব মিস করি, তাই যখন সুযোগ পেয়েছি তখন প্রোগ্রামটা দেখার জন্য বেরিয়ে পড়লাম। চলো তাহলে তোমরাও ভিডিওটা দেখতে থেকো। তাদেরকে অনুরোধ করব একটু দেখবেন, একটু হারমোনিয়াম বা তবলা এগুলোকে একটা গান। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রবিবার, সোমমঙ্গল বুধ, এরা সব আসে তাড়াতাড়ি। এদের ঘরে আছে বুঝি মস্ত হানাকারি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে? ধীরে ধীরে পৌঁছায় সে সকল বারের পরে। আমাদের সঙ্গের তরফ থেকে বেগমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর পরিবেশন করেছে, খুব সুন্দর আবৃত্তি পরিবেশন করেছে। বেগমের নৃত্য আছে, এরপরে নৃত্য পরিবেশন করবে পরে, অনেক পরে, তার জন্যই তাকে সবার প্রথম ছেড়ে দিলাম। এবার নৃত্য পরিবেশন করবে তিতলি সরকার। তিতলি সরকার আছো? খুব সুন্দর হয়েছে। যাচ্ছে, তারই ফলস্বরূপ আজ আমরা তাকে শিখাদিকে পেয়েছি এবং আশা করি শিখাদি আপনাদেরকে আবৃত্তি পরিবেশন করবে, আপনাদের ভালোই লাগবে। এবার মঞ্চে আবৃত্তি পরিবেশন করছে শিখা কর মহাশয়া। সকল ব্যক্তিকে শ্রদ্ধা নিবেদন করে আর আমার স্নেহভাজনদের আশীষ জানিয়ে আর আমার মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার নিজের লেখা স্বরচিত কবিতা নজরুল ইসলামকে স্মরণ করে বিদ্রোহী কবি নজরুল কবিতাটি পড়ছি। বাংলা সাহিত্যে উন্নতশীল হিমাদ্রির মতোই নজরুলের আবির্ভাব, যেন ঊর্ধ্ব থেকে নিম্নে পতিত শক্তিধর প্রবল জলপ্রপাত। সাহিত্যের আকাশে তার উজ্জ্বল প্রবেশ ধূমকেতু বা ঝঞ্ঝার মতো, অথবা বাংলা কাব্যে শান্ত সরোবরের সমুদ্রের তরঙ্গে সঞ্চারিত। বর্ধমানের চুরুলিয়া গ্রামে 1899 সাল জন্ম নেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। যথার্থই গরিব পিতা মনের দুঃখে দুখুমিয়া রাখলেন নবজাতকের নাম। নজরুল ইসলামের অনেক অজানা দিক আমাদের কাছে তুলে ধরলো, সত্যি খুব ভালো লাগলো। আমরা অনেক কিছু জানতাম।
দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে না? আমি তো বেশ ভাবতেই পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠে শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে ধরি ধরি নাচিবি ধীরে ধীরে গাইবি গান, আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ধীরে ধীরে গাইবি গান। আন্ত ভেবিনা, আন্ত ভেবিনা, সপ্তম সুরে বাঁধ তবে তান, আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ধীরে ধীরে গাইবি গান। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্য বর্ষণ সঙ্গীতে ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মম চিত্তে গীতি নৃত্যে কেচে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে গীতি নৃত্যে কেচে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নে মাছ। তার জন্য পেখম কর্মকারকে পুরস্কৃত করছে দীপা বিশ্বাস মহাশয়া। প্রথম ক্লাব সভাপতি সর্বেন্দু চৌধুরী এবং সহসভাপতি হলেন সঞ্জীব ধর মহাশয়। যাই হোক, প্রথম পুরস্কার দিচ্ছে শক্তি সংঘের সম্পাদক শুভঙ্কর কর্মকারকে। একটা হাততালি দাও সবাই, একটু হাততালি দাও। সেকেন্ড পীয়ূষ দে হয়েছে অরিত্র দেবনাথ, অরিত্রী দেবনাথ, তাকে পুরস্কৃত করছেন তরুণ পাল মহাশয়। সায়ন্তিকা পাল, তাকে আমাদের ক্লাবের সভাপতি শ্রী সর্বেন্দু চৌধুরী মহাশয় পুরস্কৃত করছেন। একটু হাততালি দেবেন সবাই। খুব তাড়াতাড়ি আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, এবার আমরা আবার নৃত্যে ফিরে আসলাম। Listen to your call, you walk on all alone. You walk on, you walk on, you walk on all alone. If they care not to listen to your call, you walk on all alone. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। Hours, then trample the thorns unafraid, and with your bleeding feet, you walk on all alone. যদি সবাই ফিরে যায়
টুম্পা ভীষণ ভালো শেখায়। গ্রুপ ডান্স পরিবেশন করতে চলেছে। এখন মঞ্চে আসছে গয়েশপুর প্রদীপ্তা ডান্স একাডেমির ছাত্রীরা। পাশাপাশি একটা ঘোষণা রাখছি, একটু মন দিয়ে শুনবেন সবাই। যেই ঘোষণার কথা বলা হচ্ছে, আমাদের বাড়িতে কল্যাণী রামকৃষ্ণ মিশনের তরফ থেকে যে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা আছে তারই অ্যানাউন্স করা হচ্ছে। কল্যাণীর পরিচালনায় 1 বছরের অধিক সময় ধরে গয়েশপুর শক্তি সংঘের নিকটে বিনামূল্যে চিকিৎসা পরিষেবায় চিকিৎসক পরামর্শ ও ওষুধ প্রদান করছেন। প্রতি মাসের দ্বিতীয় বুধবার বিকেল 5টায় এই ওষুধ প্রদান করা হয় এবং চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। প্রতি মাসের দ্বিতীয় বুধবার বিকেল 5টায়, মনে রাখবেন। যারা এই চিকিৎসা পরামর্শ এবং ওষুধ নিতে ইচ্ছুক তাদেরকে অনুরোধ করছি, প্রতি মাসের দ্বিতীয় বুধবার বিকেল 5টার সময় চলে আসবেন ক্লাবের সামনে। এছাড়া আগামী 10ই জুন, খুব মন দিয়ে শুনবেন, এটা খুব দরকারি একটা প্রয়োজনীয় ঘোষণা। আগামী 10ই জুন বিনামূল্যে রক্ত পরীক্ষাও করা হবে। এ ব্যাপারে জেএনএম জওহরলাল মেমোরিয়াল হসপিটালের অভিজ্ঞ ডাক্তাররা আসছেন এবং তাদের সহযোগিতায় এই রক্ত পরীক্ষা করা হচ্ছে, বিনামূল্যে রক্ত পরীক্ষা। আশা করি আপনারা বুঝতে পারছেন। রাত্রি প্রায় 10:30। প্রোগ্রাম তো চলছে, তবে আমি এখন বাড়ি ফিরে যাব। খিদেও পেয়েছে। ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও।